হাই, কেমন আছো তোমরা? আমি জানি তোমরা খুব ভালো আছো। আমার সাধারণ দিনের একটা ছোট্ট ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমি জানি তোমরা হয়তো ভিডিওটা দেখবে যে ভিডিওটাতে কী আছে। আমি এরকম ধরনের ভ্লগ আজকে প্রথম করছি, আর এই ধরনের ভ্লগ আমি সপ্তাহে একদিন করেই দেব। প্রথমে আমি বলি আমি কে। আমি পিঙ্কি। আমি একজন কলেজে পড়ার স্টুডেন্ট। ভাবছি পড়াশোনার পাশে এগুলোও করব। তো সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি। সকালটা আমার শুরু হয় প্রায় 9টার দিকে। তাই ব্রাশ করে পরে চুলটা আঁচড়ে নিয়েছি এখানে। পিছনের যে ছেলেটাকে দেখতে পাচ্ছ সেটা আমার ভাই। তার নাম সোহম। সেও ফোন দেখছিল সকালবেলা উঠে। সে পড়তেই বসে না। এখানে আমি রান্নাঘরে চলে এসেছিলাম, ভাবছিলাম যে চা বানাই। চা ছাড়া যেন সকালটা শুরুই হয় না ঠিক মতো। তাই আমি এখানে চাটা বানাচ্ছিলাম। দেখতে পাচ্ছ চাটা। তা আমি এখানে চাটা খাবো। তোমরা কি সকালে চা খাও না অন্য কিছু খাও? আমাকে কমেন্টে বলতে পারো। তারপর আমি ভাবলাম যে চাটা ছেঁকে নিই। আর এটা আমি দুধ চা বানিয়েছিলাম, তোমরা যা দেখেছো। তো চা আর রাতে ছিল রুটি, তাই আমি চা আর রুটিটাই খেয়ে নিই। চা আর রুটি খাওয়ার সময় যে পিছনের মেয়েটাকে দেখতে পাচ্ছ সেটা আমার বড় দিদি। তার নাম আরতি। চা খেয়ে আমি এখানে বিছানা গুছোচ্ছিলাম। সকালের বিছানা বাসি হয় বলে তাই সকালেই গুছিয়ে দিয়েছি। আর এখানে রান্না হচ্ছিল দুপুরে। আজকের ওয়েদারটা না খুব ভালো ছিল, মেঘলা মেঘলা দিন, আর একটু রোদও উঠেছিল। দেখতে পাচ্ছ দিনটা একদমই পরিষ্কার। আমি বাইরে গিয়েছিলাম বাবাকে ভাত দিতে। সেখান থেকে আমি যখন বাড়ি ফিরছিলাম দেখতে পাচ্ছ সবাই নিজেদের কাজ থেকে বাড়ি যাচ্ছে। তোমরা বলতে পারবে যে টাইমটা এখন কত হয়েছিল? আর দেখতে পাচ্ছ ট্যাপে কিন্তু জল আছে। আই থিঙ্ক তোমরা গেস করতে পারবে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর জায়গা, কিন্তু আমাদের এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ, সেই রাস্তায় যদি একবার বৃষ্টি হয় কিন্তু জল জমা হয়ে যায়, রাস্তা উধাও হয়ে যায়। আমি এখানে দুধ নিয়ে বাড়ি আসছিলাম তখনই। তো দেখতে পাচ্ছ আমার অবস্থা কেমন হয়ে গেছে। এটা সব থেকে ছোটো ভাই, মানে আমার পাশের বাড়ি। ওরকে বারবার আমি বিরক্ত করি ওর নাম জিজ্ঞেস করে, যে তোর নামটা কি বল তো। তোর নাম বলতে চায় না। তারপরে বলে বল বল, যখন আমি বলি তখন ও বলে যে ওর নাম কিশোর হালদার। আর ওদিকে যে দুধটা এনেছিলাম সেটা এখন গরম বসিয়ে দেব, কারণ এখনকার দিনে যদি দুধ ভালো করে জাল না দিই তাহলে কিন্তু ফেটে যাবে। আর এখানে আমরা স্নান টান খাওয়া দাওয়া করে আসছিলাম মাঠের দিকে ঘুরতে, মানে স্টেশন আমাদের বাড়ির পাশেই। আর স্টেশনটা নতুন করেছে। আর দেখতে পাচ্ছ পেছনে যে ট্রেন, ওটা মালগাড়ি। ওখানে পাথর ছিল, হয়তো সব গোটা ট্র্যাকে ফেলবে। বলে দিচ্ছি এখানে কে কে আছে। এটা আমি, পিয়ুষ, ছোট ভাইটা দেখতে পাচ্ছ, ওর নাম মায়ুষ, ওটা আমার দিদি, ওটা আমার কাকি ছিল। তাই সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। ফ্যামিলিদের সাথে সময় কাটানো মানে খুব একটা ভালো জিনিস। সব থেকে মুহূর্ত, ছোট ছোট আনন্দ থেকে একটা মুহূর্ত, ভালো মুহূর্ত তৈরি হয়। তো আজকে আমার একটা ফার্স্ট ব্লগ, তাই আমি এইভাবেই বলছি, কারণ আমার খুব কেমন যেন লাগছে। তারপর আমরা এখানে স্টেশনটা দেখো, আর আমরা তারপরে বাড়ি চলে আসি। আর ঘেমে যাওয়ার কারণে জামাটা চেঞ্জ করে নিয়েছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তা একটা লাইক করে যেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।